আসসালামু আলাইকুম। আমরা ইতোমধ্যেই মোটামুটি সবাই জানি যে সেনাবাহিনী আসলে ম্যাজিস্ট্রেসি অথরিটিটা পেয়েছে, which means from now on সুনির্দিষ্ট একটা সময়ের জন্য তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারবে। এখন কথা হচ্ছে, একটা একটা গোষ্ঠীর পক্ষে আছে, একটা গোষ্ঠীর বিপক্ষে আছে। But from my perception, I really welcome this decision. সুনির্দিষ্ট একটা সময়ের জন্য যদি হয়ে থাকে তাহলে I really welcome this decision, কারণ সেনাবাহিনীর চাইতে ডিসিপ্লিনড কোনো বাহিনী এই পর্যন্ত বাংলাদেশে আসেনি, হয়নি এবং আগামীতে তৈরি হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। সুতরাং this is the most efficient force right now in regard to the present circumstances of this country. কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে সেনাবাহিনী কতটুকু সময়ের জন্য আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেননা এই একই সেনাবাহিনীর কিছু দুষ্কৃতিকারী সদস্য আয়নাঘরের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। আয়নাঘর অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের আতুরঘর বলতে পারেন। সুতরাং সবকিছু মাথায় রেখেই এগোতে হবে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, এতদিন দীর্ঘ 15-16 বছর ধরে সবচাইতে বড় বিরোধী দল হিসেবে যারা ছিল বিএনপি, সেই রাজনৈতিক দল থেকে আসলে সুস্পষ্ট বলতে পারি কিনা, মানে শক্ত কোনো অবস্থান এখনো জানা যায়নি এই ব্যাপারে। সেরকম কিছু হলে অবশ্যই তারা নিশ্চয়ই, তাদের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো কিছু আসবে। আর একটা প্রশ্ন আমার মাথায় ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কাজ করছে না কেন, বা খুব একটা ওইভাবে তোড়জোড় দেখাচ্ছে না কেন। 2017 সালে নিউক্লিয়ার ট্রিটিতে আসলে সাইন করা হয়েছে দেখেছি, নিউ একটা কোন একটা ট্রিটির সাইন। ডিসআর্মামেন্টের যে বিষয়টা আছে, ইটস ফাইন, উই ওয়েলকাম পিস, উই আর পিস লাভিং নেশন। সো ওই জায়গা থেকে আসলে ঠিক আছে। আর একটা দেশের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে এগোতে হলে বা নিউক্লিয়ার আর্মস নিয়ে এগোতে হলে বিষয়টা খুবই সেন্সিটিভ। খুব স্ট্রং একটা ব্যাকআপের দরকার হয় ইন্টারন্যাশনাল কমিউনিটির। যাই হোক, তো বাংলাদেশে বিদ্যুতের ব্যবস্থাপনা আছে, আরো নানান ইস্যু আছে। মানুষের জীবনমান উন্নয়নে নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহারটা কতখানি জরুরি সেটা ভাবা যেতে পারে। আর জিও পলিটিক্যালি কোয়াইট ইম্পসিবল এই দেশে এরকম কিছু করা। স্টিল আমাদের জীবনমান উন্নয়নে যেসব কাজে আসলে দরকার হতে পারে, সেসব ক্ষেত্রে কিন্তু আসলে আমরা চাইলে ভাবতেই পারি। আর এই সরকার কতখানি সফল এখন পর্যন্ত, দে হ্যাভ টাইম। তবে আমি যদি বাস্তবিক অর্থে বলি, বর্তমান আইন উপদেষ্টা আমাদের শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার, আমি এখনো কোনো শক্ত পদক্ষেপ বা কোনো রূপরেখা, কোনো সুস্পষ্ট রূপরেখা তার থেকে এখনো দেখতে পাইনি। স্যারের সঙ্গে লাস্ট যখন আমার কথা হয়েছে, সেটা কথা হয়েছিল তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং আদর্শ প্রকাশনীর স্টল বাতিল হয়েছিল। তখন কি করে সেই বইগুলোর বিপণন করা সম্ভব, বিতরণ করা সম্ভব, সেটা নিয়ে আসলে সর্বশেষ তার সঙ্গে কথা হয়েছিল। যাই হোক, দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট, শুভকামনা রইল। শান্তিতে কাটুক, সুন্দর কাটুক দেশের।